আর মৌতকে আমরা ওলা ফাউরিছি যে মসজিদ আবার বাড়িও মৌতের কথা ইয়াদ হইতো আসলো। মসজিদের বারিন্দা প্রায় মসজিদের বারিন্দা যেহান লঠাইতো আছে সাইফায়া দিয়া এখন তো আছে নাই ইকাম দেখার বাদেও আপনার আমার মৌতের কথা ইয়াদ হয় না। আল্লাহ নবী আকা নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে আমার উম্মতের বেটাই না বেটি তো তোমরা ওই সময়ে দোয়াও ওই সময়ে ভয় করো যে সময় আবার বাজে তোমার মায়ার ভয় কান্দি কান্দি তোমার মায়ার ভুলিয়ে কান্দি কান্দি যে সময় বাড়ি থেকে বার করিয়া আপনার আমার গন্তব্য স্থান নিয়ে পৌঁছাইয়া দিব এই সময় আপনার আমার ভয় আপনার আমার আত্মীয়-স্বজনে কান্দি কান্দি নিয়ে যখন কবর ধুইয়া আইব আর কবর ধুইয়া আবার বাদে আল্লাহ নবীকে ফরমাইতা এই সময় তোমার ভুয়া ভুলি কান্দায় থামাইব রে ভাই এলাকি নবীকে ফরমাই হে আমার উম্মত তোমরা ওই সময়ে দোয়াও কারণ যে সময় আমার বাদে তোমার মায়ার ভয়ে তোমার কোনো সাহায্য করতো না যে সময় আমার বাদে যে মৌতের সময় আজরাইল যখন তাদের সময় তোমার ভুলিয়েও কোনো সাহায্য করতো না এই সময় আবার লোকে লোকে ভাই আমরা কই নালি ভাই খাওয়াইলে খাওয়াই যাই যেখান খাওয়াইবো সেখানে আপনার আমার খাওয়াইতো এর লাগে আমার ভাই ওখানে বুঝুর্গ ভাই আল্লাহ নবী দুইজনের মাঝে তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাই হে আমার উম্মত হল তোমার জানা নাই কোন সময় তোমার মউত আইব যেই সময় তোমার মউত আইব সেই সময় যদি তোমার জানা রইতো তাহলে এই দুনিয়া তুমি মউতের লাগি আগে থাকি প্রস্তুত হইলা কিন্তু আমার ভাই ঘর বুজুর্গ হল আমার জওয়ানি অবস্থার মউত আইব আমার বুড়াকি অবস্থার মউত আইব ওইটা সেই কথা আপনার আমার জানা নাই না আছে এটা জানা নাই জানি অবস্থা লাইব না বুড়া কি অবস্থা লাইব যখন জানা নাই তখন জাগকর এক করে চলা হইতো আর বুড়াকর আর করে চলা হইতো না যখন কেউর মৃত্যুর সময় আমার জানা নাই আমি জানারও জানা নাই আমি বুড়ারও জানা নাই যে মৌত খার কোন সময় আইব এটা জানা নাই আই আপনার আমার কত ভাই কত জওয়ান বলাই দি আপনার আমার নেট তো আপনার আমার বিদ্যুৎ জওয়ান রাখা আছে রে ভাই আজকাল দুনিয়া আপনার নেট কানেকশন দি আপনার রাস্তা দুনিয়া তো হইছে আপনার আমার সেকেন্ডারি দুনিয়ার খবর ভাই কি আছে রে ভাই কিন্তু আপনার আমার রাত 2টা পর্যন্ত জওয়ান তুমি রাইতো আজকাল দুনিয়ার খবর লইতে আছো কত মানুষ বদলে গেল আর কত তোমার লাগান যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে মারা যাইতা তুমি খালি খবর ভাই কিন্তু আমার জওয়ান 2টা পর্যন্ত তুমি দেখলাই কিন্তু এর মাঝে তোমার দিকে তুমি নিজে তোমার চিন্তা একবার বসলাইনি তুমি তোমার চিন্তা একবার বসলাইনি যে আমি তো খালি মানুষের খবর ভাইয়া অমুকের খবর ভাইয়া এর লাগিয়া দেখি আমার ভাই বুজুর্গ হন যেই সময় আপনার আমার বাড়িতে মসজিদের সামনে বসানি হইব আল্লাহর লগে লগে ওই সময় সারা পয় যারা বৃন্দে সময় শান্তি শান্তি যখন সেগুলো উঠাই পারে ভাই আল্লাহর নবী যখন ভাই ওই সময় তুমি শান্তি কা বলো ওইটা কেউ সাইড করে লইয়া ওইটা বৈদ্যম পন্থা আগা দিয়ে তুমি রাখতে থাকো ওইটা দৌড়াইও না আর একবারে আস্তে আস্তে ওইও না দুই কারণে নবীকে বলবাইটা কিতাব লাগি ভাই ওইটা দৌড়াইও না ও কারণে কিতাব লাগিয়া ওইটা যে বৈদ্যম পন্থায় আসো আল্লাহর বন্ধা যদি দেখ বন্ধা হইয়া থাকে আস্তে আস্তে যখন আটিবা যত বড় আটিবা আল্লাহর বন্দার দরজারি বাড়িতে থাকবো সুবহানাল্লাহ আর গুনাহগার যদি বন্ধা বন্দি হইয়া থাকে তাহলে আপনি তোমার কান ভরা দিয়া ঈশ্বর লাগে বইতা আল্লাহর নাফরমান বন্দার বন্দিরে নিয়া ইগুলি অতিসত্তর তাড়াতাড়ি করে নিয়া কবর বাসি বানাও আপনার আমার নবীতে বইতাই না আমার ভাই ওখান বুজুর্গ হন এলাকি দুনিয়ার আমার ভাব আমি ওদিন তফসির হইছি উচ্চ নাইনি
তফসিরে কইছিল মাত্র এক লোক ঠিকাদার বাদে বুঝছো না নি মাত্র এক লোক আল্লাহ ঠিকাদার বাদে আমার লাগা আব্দুল রহমান দুইবার গুয়াড়ি গিয়া আসি বুঝছো না নি দুইবার গুয়াড়ি গিয়া তো আবশিরা না সিধা হইব আল্লাহ এক ঘটনা কই বুঝছো না নি আসল বাদে কিতাব আসলে বাদে তো কথা হই কিছু বুঝছি বুঝছো না নি ঘটনা কই আমরা বুঝাই কোন সময় যে সময় আমরা জগৎ ওই সময় কা হইবাই ওই সময় শুরু করবারে গাওয়া হ্যাঁ তোরা আল্লাহ রে লাই ভাই হ্যাঁ আল্লাহ শুরু হয়ে যাবি আল্লাহ এই ঘটনা কই আর প্রায় বাদ কইছি আগে বুঝছো এখন উন্দ্রিয়া সাবে বসলা পয়সা বানা ঠিক করে বুঝা উন্দ্রিয়া সাবে বসলা পয়সা বানা এবং পয়সা বানা কিতাব লাগে করব বিপদে বন্ধু করিছো নাই নি বন্ধুর বিপদ উদ্ধার করতে পয়সা বানা আর আমরা বন্ধু আলা জিরা হইবো ভাই এ সাইকো বাইকো উঠিতা হাতে দেখায় তো নমাজের লোক কইছে রে ই হবে তোদের জীবন না দিছা আমরা বন্ধু আলা হইবো নাই নি আর মারে যে উড়ার বাঁধিব আরে তো উড়ার বাঁধিয়া রাখব তা ওঙ্গিরা ওঙ্গারে ভাই এলা যা বাস করার সময় নাই ভাই বিছানায় দি পুরিরা লম্বা ওনাগি বলে যাও নাই এবং যতটা হল্লা কারণ উনরে জানে না হাকার আর সাবে জানে হাকার নাই এবং উনরে গাথরা জানে এলা কি সাবে হইব ভাই কোন বিপদ হলে তোমার গাথরা আমি কি আমাইতাম পারি এলা কি যায়নি পয়সা বানা একদিন দজনে হইলা বলে গান বাড়িয়া দেখাম সাবে হইল আও পয়সা দজন গান বাড়িতাম তুমি বলে আমি না বাবা আমার বিপদে বাচ্চাটা সত্য ছিলি গান বাড়িছে না হ্যাঁ আমি কিটা দেব এই তো চিন্তা নাই তুমি আমার ভিডি তুমি যাও গিয়া কারণ এই সময় বন্ধুর দাদু 1 2 লেফট রাইট মারে কিরালাই জানুনি আর সাহাবীকে সিধাই আটেনি না বন্ধুর সাথে সিধাই আটে সাহাবী কো আটিতে আপনার বেহাবে কি আটে নাইনি বেহাবে কি বলে কইলো পয়সা আপনি মুলাবার বাইরে আমি ঘুরি দিমু সাহাবী কইলো বাদ পাঠি কইলো ইয়া সাহাবী কইলো না না বন্ধু তুই যাবি যাই হোক এই বইটা হইলে জানো তো ডর আছে জানি পয়সা ভিড়ি বইছেন গান বানাইতা এক পুরা যে বারবার যে পয়সা উত্তরা দি ঘুরি দিতা বুঝলানি তোরা লাগি বাসিরা আর দুই নম্বর গ্রাম জগে জগে পয়সা উঠে যাই ঘুরি গেছে এখন পড়ার বাদে তোরা কি বিন্দাস দিয়া নজরিদা রে উঠিরা আর উঠিয়া কইলা পয়সা ভাষায় আমারে মাথা দুনিয়া কইলা তোমারে উঠরা আগে থাকিয়া আটা তো আমারে মাথা দুনিয়া ওই সময় ভাই एक गांव में सुब्रदार আপনার মুলামা ভাইকে কইয়া গরু আনতো হইয়া আর ওই সময় দেখ কইলো এ বন্ধু আরে সব দেখার মানে মুলামা ভাইকে আমরা কাও বলছে ওরার লগে লগে বন্ধু পয়সা তো তার গাছ আছে বাটা ভাই আমায় গেছে ওই সময় সাপ পয়সা আমি চিন্তা করলাম আমি কুঙ্গায় দেখাম বলে ভাই সাপ দে ভাই আমিও মায় নাই ওই সময় পয়সা ওই সময় সাপেও বাটাবাজি বন্ধ আগাই না কিন্তু আজে গানা রান্দির বাদে বাদবা কি সামাত কাদা রাগাই কাবাল্লা না ওই সময় ভাইদুল্লাহ নামুলানা ভাইদুল দিকে 3 ডান্ডা দিছে রে ভাই আর ডান্ডা দেওয়ার লগে লগে ও এখন তা হইছে জানি ইকে বার করতে রানী নদী বাটাটা কি বার করে ডান্ডা ওয়ালি আপনার লম্বা হয়ে উঠাইছে আর উঠাইয়া দিয়া গেছে গিয়া যাবার বাদে উন্দুর পয়সা পারবইয়া তার বইয়া খান্দি তার বইয়া পয়সা আপনারে আমি কত আগতেই বইয়ার পয়সা সিধা হইয়া চলো ও পয়সা সিধা তো হইলা পয়সা বলিয়া সিধা হইলা এর লাগি আর তো মুসলমান আপনার আমার নবী আল্লাহ নবী দুজানের বাদশা তাজ করে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় হে আমার উম্মতের বেটাইনার বেটি লোক তোমরা তুমি সিধা হই যাও তোমার বয়স জানা হয়ে গেলে ভাই আইতে ভাইছো আগামী কাল ভাই সেই কথার আশা তোমার কাছে নাই গতিকে তুমি তোমার জীবনে সিধা হই যাও আর বইটা মরিয়া সিধা হইও না কারণ মরিয়া সিধা হই ভাই ওদিন ওই ভাই যদি বুঝা হই যাও কি এর মাঝে মরার মাঝে মানুষ সিধা হই যায় এলাই বইটা মরিয়া সিধা হইও না মরবার আগে মুসলমান সিধা হই যাও তুমি যে ফরমাইতা এলাই আমার ভাই ওখান বুজুর্গ হন আল্লাহ তাআলা কইতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে আমার ঈমানদার দল তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ডরাও
যারা আমার নবীকে ডরায়, যারা আমার নবী দিয়ে আমার ডরাইছেন তোমরা ওলা ডরাও, যারা আমার নবীর উম্মতকে আবু বকর ডরাইছেন তোমরা ওলা ডরাও, যারা আমার নবীর উম্মতকে উমর ফারুক যারা ডরাইছেন তোমরা ওলা ডরাও, ওলা আমি আল্লাহরে ডরাও। কিন্তু আইন আমার মুসলমান হল আমার ভাই হল, আমরা আল্লাহরে ওলা ডরাই নাই, আমরা আল্লাহরে ডরাই। ওই যে হাইয়া না সলাফা সজনকে আপনার খল্লা খাই করি করি মসজিদের যায় দিদাই নাই, এর বাদে কই আল্লাহরে ডরাই, এর বাদে কই আল্লাহরে ডরাই। আল্লাহ কি আমার ভাই বুজুর্গ ইয়াদ রাখিও, আল্লাহ নবী জান্নাত শাফাত করে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী যে লক্কানি সাহাবায়ে কেরাম হইয়া নবী যে হুজ্জতুল ওয়াদাতে হজ, নবী যে লাস্ট হজ করে ভাই বিদায়ী হজ, সেই হজের মধ্যে লক্কানি সাহাবায়ে কেরাম হইয়া আল্লাহ নবী যে আরফার ময়দানো, যে আরফার ময়দানো হাজিও দেখছেন যে ভাই কিলা আছে, যে কিলার উপরে জায়গা আছে, যে কিলার উপরে একটা স্তম্ভ আছে জানো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার দেশ, আপনার আমার দেশ জান্নাত থেকে আপনার নাদিবার বাড়ি জমির হবার বাড়ি হযরত আদম রাস্তা পৃথিবী ঘুরিয়া দিয়া, যেই সময় আরবার ময়দানে কিলা ঘুরিয়া দিয়া দোয়া করলাম মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাহাড়ের উপরে কিলার উপরে উঠিয়া দোয়া করলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর ওই সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া করিয়া আর কইতা, ও রব্বুল আলামিন, আপনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা করি আপনার কাছে খুদিয়ার রব্বুল আলামিন হইলো, ও আদম তুমি আমার নবী মুহাম্মদকে চিনাছেন নাই, তুমি আমার নবী মুহাম্মদ কয়ে কোন দুনিয়ার কিছুই না, তুমি চিনাছেন নাই। এই সময় হযরত আদম কইলো, রব্বুল আলামিন আমি মুহাম্মদের নাম তোমার আরশে আজিমের বায়াত লেখা দেখছি, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা দেখছি, ওদিকে আমি মনে করছি আপনার জন্য আপনার এই তো তার নাম লেখা আছে, এই আপনার অধীনস্থ হইবা, আপনার বায়াত হইবা, প্রিয় হইবা। আল্লাহ তাআলা বিগা নিশ্চয় আমার নবী মুহাম্মদুর রাসূল এই নবীরা আখির জামানার নবী হইবা, আর ও আদম তোমার জানাই দিয়া তোমার সন্তানটা হইবা। লাই মুসলমান হন, আমার বড় উদ্দেশ্য হইল ও নবীর উম্মত আমরা রাইনি, আমরা দাবি নবীর উম্মত, আর দাবি নবীর উম্মত করবারে আমরা কি হইছে, দাবি নবীর উম্মত করবারে ও দাবি নবীর উম্মতের দাম হাসরের মাঠে হই করে ভাই, এটা বাস্তব লম্বা বুঝলাইনি। কিন্তু আমরা দাম রাখা করেছি, আর আমি যতদিন ওই চিন্তায় বুঝলাইনি, আমরা জমানার মধ্যে আছি কি আজ মুসলমান হন, দুনিয়ার মানুষরা সত্য আপনার আমার কোনো অসুবিধা নাই, বুঝলাইনি, কোনো অসুবিধা নাই। কিন্তু মুসলমান হল আপনার জমানার লোকে রাসিবার কথা নাই, মুসলমান কুরআন আর হাদিস লোকে রাসিত, মুসলমান কুরআন আর হাদিস অনুসরণ করত। কিন্তু আমরা এই খানো আছি ভাই, দুনিয়া যদি পড়া যায় 3 ঘন্টা পড়া লাগবে আমার, বুঝলাইনি, এই খানো আছি আমরা রে ভাই। এক জমানা আমরা উরবালা পাইছি, উরবালা বুঝলাইনি, প্যান্ট কিনতে তা খুব লম্বা, কিনতে মাটি ঘুরিয়ে দিত, কিনতেন না, মাটি ঘুরিয়ে দিত। এরপরে ধীরে ধীরে ভেন্ট আনানি শুরু হয়েছে, আটতে 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 কোয়া লইছে ভেন্টি কোয়া আলোইছে বলছাই, এখন ভেন্টি কো আমি হয়ে যাতা তুমি যাইবো, বুঝলাইনি, এখন ভেন্টি কো আলোইছে, আডু ফিরাইছে, আর আডু ফিরাইয়া হাড়রে ভাই, আমি আমার মার সামনে, আমার বাবার সামনে আমি যাইতে আছি, আমার লজ্জা লাগেন না, আমার শরম লাগেন না, লাগেন নি ভাই, লাগেন না। আই মুসলমান হলে ভাই আজ আগে কোন সিটির মধ্যে একটা সিটি আমি ও সবাই আগে দেখে আইছি, যারা লাইকে মুসলমানের পয়েন্টে হিন্দিটা রে ভাই, আই ঘুরিতে আপনার হাফ প্যান্ট লাগাইয়া আপনার আর গেঞ্জি লাগাইয়া আপনার আগা ওটা বিকালে আপনার দুই গায়ে যে ওই গাঞ্জা ইনকে বলিয়া উঠলাইনি। ইয়াদ রাখি মুসলমান, আল্লাহর নবী দুইজনের বাচ্চা তাইদের মদিনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, আবু দাউদ শরীফ ও শরাবুদ্দুল মজিদের মধ্যে আপনার হাদিস একটা বর্ণনা হইতা, এক জামানা নবী যে কইতো, হে উম্মত হল আমার উম্মত, তোমরা এক জামানার অপেক্ষা করো, যেই সময় আমার উম্মতের অবস্থা হলো ওই দিন করে ভাই, আমরা দেখা লগে লগে পয়লা ফুলি চিন্তা হইলে দুই দিন জায়গায় সাওয়া লাগবে ভাই। আইও তো রাইছে লাইনি,
আমি প্রায় সময় কইছি আমি দোয়ারি আমরা দিকাইলাম যারা ওই খাম করে খায় যে তোমার তো দেখলাম যে তো ভাড়া মানুষ বা যা হুঙ্গা বড়াইবার ব্যবস্থা করছো জানি ইকে কিতাব হয় বিচ্ছো জানি ওই হুঙ্গা বড়াইয়া আর এটা ব্যবস্থা দরকার নাই খালি পুরা বড় হইতো এই বাদে গিয়ে খাম শুরু করি তো বাড়ি ওই বড় হইয়া খাম করতো ইকা পড়াশোনা দিকা করতো ও মুসলমানের উপরে এটা আমি রুলার করতে না তার কিতা মুসলমানের ভাই মুসলমান হল এরা বুঝে রুলার এখানে আরো বড় চিন্তা কাটলে তো এটা আমি চলতো যেকে কয় বড় হইয়া পড়া তো রাখিরা বক্তব্য তো রাখিরা কই কে বড় হইয়া তো খাম করতো কে হইয়া কিতা করতো বুঝছো না নি আমার ভাই হল মুসলমান হল আমরা আপনাকে জ্ঞান দিছি এবার ইয়াদ রাখে ভাই আমরা তো আদিসে খানো আছে আজ যাও আমরা কিতা হইয়া আমি আমার পালা মনে হইয়া আর গাড়ার জন্য মনে হইয়া দিগুলো ভাই আমরা বেশ ভালো নাই কিতা আছে পালা বাদর পালা মাঠ পরীক্ষা করার অস্ত্র আপনারা মারা তো নাই না আছে আপনারা মারা তো নাই এক ঘটনা মনোয়ার আমার বিচলাইনি আমরা যে সিলসিলা গিয়া সারা যে বিরোধ সিলসিলা আমরা সারা আছি জাইনা দাদাবীর হযরত শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি এক দিন হাদিস পড়াইতা আর এক ফারাদিরা খবরলা বেটা বিচলাইনি এক ফারাদিরা বেগে কো খাতে লইয়া আইছে বেটা আর আইয়া দুজানা হাদিস ও সময় যেন পড়াইতো আইছো পড়াবে আমরাও তো কইছি বিচলাইনি কার কথা হয় না তো ও জায়গা তাই হাদিস পড়াইতা আর তাই ওই সময় যারা আমরা রানবাড়িয়া বই হাদিস পড়াইতা एक बेटा इसे आइयो बिना उठे ये तो इसे आतियाओ तांगा तो माता तुयाओ बेटा सब बुझिलेছি तांगा तो माता तुयाओ सब बुझिলেছি এবং হোসাইন ইলা অবস্থা ছাত্ররে পড়াইতা ছাত্র কিতে পড়া যাইবা না যাইবা কানো পড়া যাইতা কত তুমি পড়া শুরু করে গাড়ি এলা যায় তুমি হাম পুলিশ তো গাড়ি বানাইবো দেখবেন না ই বেটা ইকো আইলো ভাগলার না বেটা আরাইয়া কান্দরা তো ইয়া মাথা দিয়া বুঝি লইলো তাইনো কুকা মাটিটা তাই গলবে অবস্থা তাই নাই বড়াইটা তারপরে ঠিকই কাল পড়া দিবো পড়া শেষ করার বাদে জিগাইলা হুজুর ও তোরা বাদে প্রথমে গুতিয়া পড়াই তো তাই 2.5-3 ঘন্টা পর্যন্ত পড়াই 4 ঘন্টা পর্যন্ত পড়াই পড়ানির বাদে পড়াইবার মাথা তো ইবেটা আটটা উঠিছি উঠিয়াও তার বেকুব লইছে আর বেটাইছি বেটা গেছে গিয়া ও তাই পড়ানি শেষ হওয়ার বাদে শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী বুঝাইনি আমরা তো দেখছি না রে বুঝছো কিন্তু এটা আপনার মানহার মানুরা রে ভাই বুঝাইনি যারা চেরাবাই যাইয়ে আপনি বেশ হইতাই যারা চেরাবাই যাইয়ে জান্নাত হইতাই বুঝাইনি বাবা মানুষরা যারা মদিনা মসজিদে নববীর মধ্যে হাদিস পড়াইওয়ালা বুঝাইনি বহু সিলসিলা আমরা আছি সারা বুঝছো ভাই ওরে কি হইছে ও ছাত্র বেলার বাদে কইলা বুঝে মাথা নানি না হইলে দেখি না উত্তর কইয়া দেখবা বলে ই বেটা আইকে 2-3 বছর হইছে বেটা ঘুমাইতে পারেন না তার ডিউটি করতে করতে ঘুমাইতো আরো খেলরে ডিউটি সামান্য সময় দিয়া ঘুমাইতো সময়টা হইছে না এরপর এর কইয়া পুরা আরো জনকে ডিউটি দিয়া তার কথা হইছে না আরো জনকে ডিউটি দিয়া এবেটা পুরা ঘুমাইছি বুঝতে পারলি আরো জনকে ডিউটি দিয়া এবেটা পুরা ঘুমাইছে দুনিয়া কি আসলে দেওয়াই ধরাই নিতা আপনার আমার চাই নজরে কাজ শুনে আর করে দিয়ে আপনার আরোপ করে শুনে দুনিয়া আরো আছে শোনানি জাহান শুনে বিকার আপনার ভাইয়া না এবং ইমাই ওর মুসলমান আল্লাহ তাআলা কইরা ও ইমানদার দল কুনু মাসাদিকিন ও ইমানদার দল তোমরা ভালো মানুষের লোক না তোমরা ভালো মানুষের রাস্তা না নেক মানুষের রাস্তা না বেড়াই পর নেক মানুষ ভালো হইতাম নাই তুমি আমি বলছি দিও জান দেলা চশমা লাগাইবা দুনিয়াওয়ালা দেখবা ব্যবসা লাগাইবি জান দেলা চশমা লাগাইবা দুনিয়াওয়ালা দেখবা খানা লাগাইতে খানা ফসল লাগাইতে ফসল দেখবা বুঝছো নাইনি কিরা লাগিয়া তাই চশমা জেলা আছে না দুনিয়াওয়ালা দেখবা ভালো মানুষরা দুনিয়া এক সেকেন্ড সম্পর্ক না নবীতে রাখতরা আর ই পর ভালো মানুষ দুনিয়াতে নাই বুঝাইয়া না ভালো মানুষ দুনিয়াতে নাই এলাকি আমার ভাই বল বুঝুন কখন আমার মা বল বলি কখন নবীতে বলবাইতা ও আমরা ও জমানা নাইছি আইতে কিটা হইছে আই দাওলাত ওখান দে রে বাবা আই দাওলাতে আমার সময় নাইছে মাতিবার আওলাতে আপনারা মাটি ও আওলাত বানাইয়া দাই
যে আওলাদে খালি নবী বানাই তাই তো এটা সম্ভব না সারা সম্ভব নি সারা সম্ভব নাই এবারে আওলাদকে কমসে কম সূরা ইয়াসিন পাঠ করিয়ে যদি শুদ্ধ করে ফটা হই যাইয়া যে আল্লাহ নবীদের ফরমাইতা মৌতর দাবনকারীর সময় যে অবস্থা যা হইব তাই হইতা পারবা এর আগে হইতা পারতাই না ভাবতাও নাই ও অবস্থা খুয়ায় ফুলিয়ে দাঁড়িয়ে সূরা ইয়াসিন পড়ার লগে লগে নবীজি ফরমাইল হয়তো মৌতর কষ্ট কাটিয়ে আজরাইলের যে আপনার দাফনকারী আজরাইলের যে দান কাটিয়ে দেওয়া হয়তো এই কাজের কষ্ট আপনার হইতা যাওয়া হইব আপনি ওলা আপনার গুমান হইব জেলা আপনি স্বপ্ন হইতে দেখলাম সে আপনার ফিরি খালি হইলাম কিন্তু হঠাৎ বাদে আপনার কোনো কষ্ট নাই আল্লাহ নবীকে ফরমাইতা আপনার আমার দুওয়ালা হইয়া দেই করে ভাই ও মুসলমান ও আওলাদ আপনার আমার দুনিয়া থাকে তাহলে সেই আওলাদ আপনার আমার বাবা আমার দুনিয়া জমিন স্বার্থ হইব না তখন স্বার্থ হইব আল্লাহ নবীকে ফরমাইতা যেই সময় আপনার কবরস্থান কারো গাইয়া দিয়া এই ফুয়ায় কারো গাইব কারো গাইয়া দিয়া এই সময় কইব রব্বি রাহমুমা কামা রাব্বায়ানি সাগীরা হে রব্বুল আলামিন তুমি আমার আব্বাকে আর আম্মাকে তুমি ওলা মায়া করি দাও যেলা আমার আব্বাকে আমার আম্মাকে শুনো ওলা মায়া করতাম নি ওলা মায়া করি দাও আল্লাহ নবী যখন মাইলো এই সময় কবরস্থান দারুন গাইয়া তুই কয় এক পুরা সতুরবানি বানাই দিছে এই মায়ের বাবার খবর দুটো করা গুঞ্জন নাই নবীর নামত রে ভাই এই আওলাদর ও এক পুরা সতুরবানি বানানোর কারণে মা বাবার খবর দুটো করা গুঞ্জন নাই ও যদি আমরা অফলাইন বানাই দিতাম বাড়ি দেখাই বানাইলে কোন কাজ হাওয়াই করে ভাই নাই দেখাই আপনি মরার বাদে আপনি আপনার আই দুনিয়ার মধ্যে বড় অবস্থা আছে রে ভাই আপনার কিনা করে বুড়া বেটা আপনার 100 বছর কাল গেছে গিয়া আর ভয় কিনা করে ফাইতে খালি করে বুড়া তো মরে না খেলে জমিদার বাট পাইতাম এই বাট পাইতে লাগি বুড়া মরে না খেলে বুড়া মরে না খেলে এবার কি আপনাকে মুসলমান আল্লাহর নবীকে ফরমাইতাই জমিন আপনাদের এখন ফরমাই ওইটা ভাই তুমি কেন ফরমাত করে ভাই মান হাবারা বিরাদিয়াতিহি ফাকাদ ওয়াকাতিহি বুঝছো যাই আরবজনকে গালাত করাইবার চিন্তা করবাই ওইটা তুমি জানিয়ে রাখো নিশ্চয় তুমি গালাত করা লাগবে একদিন আর দুনিয়ার মধ্যে আমরা একজনের তোকে আরবজনের দুশমনী এক বাড়ির বেটি আর বাড়ির বেটি দেখতে পারে না হ্যাঁ এক পাই আর পাই দেখতে পারে না হ্যাঁ এক আপনার বাড়ির মধ্যে বাসায় বাকি গুলা শিখিন নাই ওটা দুনিয়ার চলে নাইনি আপনার বলা বিবাদ তোলা হইয়া না দুনিয়ার অবস্থা কথা হইয়া ওটা শুনে আল্লাহ শুনতে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বল আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে হিজরত কইরা মদিনা যায় আর মদিনা যাবার পরে মদিনার সাহাবায়ে কেরাম বলেন ভাই আল্লাহ নবীর মক্কি সাহাবীরা আপনাদের কি ব্যবহার ফসলাই না লম্বা ঘটনা আজ কিন্তু আপনার আপন মধ্যে আপনার সম্পর্ক নাই হ্যাঁ বাবা ভাইয়ার না দুশমনী করিয়া এসব ইন্দরে আপনার বদনাম করিয়া এসব ইন্দরের প্রতি আপনার কুড়ি বিয়ালাকে বদনাম করিয়া কোরআন বিয়ালাকে বদনাম করিয়া আমরা আপনাকে তো আজকে ভাই ইয়াদ থেকে মুসলমান হন আমরা যদি আই জমিনের মধ্যে এই মুখকে যদি আপনার আমার কন্ট্রোল করতে পারি এই মুখ যদি কন্ট্রোল হয়ে যায় আল্লাহ তাআলা হইতা আল্লাহর ওয়াদা হইতো আল্লাহর প্রতিশ্রুতি হইল যে বেটায় আর যে বেটির মুখকে কন্ট্রোল করে দিয়েছে আল্লাহ এটা সেই বেটার বেটিরে আমি জান্নাত দিমু জান্নাত তার ওয়াজিব সুবহানাল্লাহ আই মুখ দিয়ে আপনার আমার সব শেষ হয়ে যাইয়া মুখ দিয়ে আপনার আমার শেষ করতে আসি অমুকের বদনাম করিয়া অমুকের বিপদ করিয়া দেশলাম দিয়ে হাতানি হ্যাঁ দেশলাম দিয়ে হাতানি মারতে আসি কিন্তু মাদম আপনার কিরা হইব রে ভাই কিচ্ছু হইতো নাই এ বলি আল্লাহ এ কিছু নাইনি এ বলি আল্লাহর ঘটনা কিতাবের মধ্যে লেখা এনে একজন বলিয়া হুজুর আপনার এত অমুকের গালি বলো গালি বলেন তাই হইলা কোনো অসুবিধা নাই আমি যদি মরার বাদে হইলা গেট হইল খবর নাই আমি যদি খবর হইলা গেটটা বার হই যাইয়া তে তার গালির ঘোড়া দাবি নাই এটা ঠিক খবর নাই আর আমি যদি হইলা গেট যদি আটকি যাইয়া এই তো আমারে গাইয়া যে এটা কি এ ফার্স্ট বার গাইয়া তো আমারে আর আমি গালির যোগ্য
গাড়ির উপযুক্ত এবার গাইলেই তো এটা কিরা জবাব দিছে আল্লাহর দিয়ে এবার কি আমার ভাই ওর মাছি কিরা জ্ঞান যাইয়া গিয়া রবিতে কোরবানি কা গিরামো এই জমিনের মধ্যে সালা আপা উঠা ওদের করো এবার কি ভাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি গিরামটা তোমার লাগি রে ভাই তোমার লাগি পালন করে রাখছো বলে বাবা আমি পালন তো করতাম আর কত মানুষ আপনার খাদমগার বলতো রাস্তা বলতো গাড়ির চলে গিয়ে ঘুরিয়া বলতো নাই অন্য আরো বলতো ওই বলি না মৌত যার যে সময় দেখানো আইব ওলো মৌত হইব ওই বলবে না যার যেন মৌত আইব ওলো মৌত হইব ভাই এলাকি আমার বাবা বলার ভাই এখন আপনার আমার মৌত আইবার আগে আগে নবীকে ফরমাইতে আরে ভাই হইলা তুমি কবরই কেন জানোনি যে কবর তুমি কবরস্থান তুমি নিজে নিজে তৈয়ার করিয়া রাখছো হইলা কবরস্থান তুমি নিজে মাটি কাটাইয়া তৈয়ার করিয়া রাখছো সেই জায়গার কবরের পরে রাখতে আছে আর হইতে আছে ও জওয়ান গো মুরব্বি বলে গাও কি তুমি জানোনি আমারে শিখনি এলাকি আমার ভাই ওগুলো বুঝলো হন সেই কবরে কয় আনা বইতুল জুমাত আমি আনতাই গন আনা বইতুল আমি কিরামা কুলার গন আনা বইতুল রহমান আমি আনতামি ইখলা গন এলাকি আমার ভাই ওগুলো বুঝলো কবরে কবর দাবার বাদে ইখলা নাইনি এলাকি ভাই জমিনের মধ্যে আপনার আমার যা কর্ম হইব সেই কর্মের ফল আপনার আমার রিজাল্ট আউ হইব ভালো আই দুনিয়ার আপনার আমার যেন ঘুরিয়ে যাইব রহমান জলকে হামাইবো আর দুনিয়ার কোনো কিছু হামাইতো না নাইবো আর দুনিয়ার কোনো কিছু হামাইতো না আমার মানর মালিক আমার গোয়া হইবো ঘুরি হইবো আমার আত্মীয় স্বজন হইবা সব হইবা কিন্তু আমি যাইবো কেন একলা করো হলো যাইবো আমি আর আমি একলা করে যাবার বাদে আপনার আমার আমল দেখানো হইবো কর্ম দেখানো হইবো হারে হামাইতো রে ভাই কিন্তু কোন জমানা আমরা আইলাম কিছু নাই রে এমন যদি করা যায় এমন যদি করা যায় বলে বেটা এটা বলে তোমার মারে সালাম দিও বাবারে সালাম দিও যাও তবে হিকাই দিন জানি হিকাই দেন তো মারে সালাম দিও বাবারে সালাম দিও এখন কয়দিন দিব যতদিন বক্তব্য পড়া আছে আর এর বাদে যে সময় নে বাবা হবে একটু আমায় গেছে গিয়া আর কি করে সালাম দিত সরালে দিয়ে আপনার দয়াটা যদি উল্লাও যায়নি সালাম দিত না আর সালাম নাই আল্লাহ ইয়া সালাম তো আপনি উল্লাই গাও না উল্লাইতে চালাইলা না সালাম আগে দিতে আপনি চেষ্টা করতে সালাম আগে দিবার চেষ্টা করতে সালামে কি হয় মানুষের সম্পর্ক স্থাপন হয় সালামে মানুষের রিলেশন স্থাপন হয় আল্লাহ কি সালাম আমরা নবীতে কইতা তোমরা কি না বলো সালামের জমিন আম বানাইয়া দাও তোমরা আম বানাও সালাম জমিন ইনইকার নাই বিচরাইনি ইলা নাই ও জান বেটি চলে দিদারি মেসা পাইলে সালাম দিলেইছে না নাই হারাম বিচরাইনি আমারে তো প্রায় সময় এটা নিশ্চয় সিম্বলিস হয় আমি যখন আগে আগে যাই বাদা বেদান বেটিতে সালাম দিই না মানে এটা আমি সালাম একটাও করি নাই না বিচরাইনি আমি সালাম করি না আমি সালাম তার দোয়াও না যাই তার সালাম দেওয়াও না যাই কারণ বেটিতে সালাম দিতে পারে না বেটিয়ে দেন সালাম দিতে হইলো দিত না বেটিয়ে সালাম দেন হইলো দিত না কিরাম লাগি হিনো সালাম দিত না রে ভাই কিরাম লাগি জানো কি এক পিরিয়ড ঘটনা আছে বুঝরাইনি এই কিরামুল্লাহ একদিন বেটিয়ে কানে মারে না বুঝালি ও তাই তুলা তো ফিরাইয়া বুঝরাইনি যে তুলা কেরেশমা দেখাইলা হাওয়ার মধ্যে ভরি করে লাগান ঘুরিলা বুঝরাইনি ঘুরিয়া বিকালে তো আইলা বেটিয়ে বলি খালি বিরাকি বাদাও ও আই দেসি দে বেটা তো বেটা ওই ওরিজিনাল কি ও তাই বইলা বেটিয়ে মধ্যে সিনছে নি বলবো আর তো না সিনছি না আমি আসলাম বেটিয়ে বলো তেমনে আমার আইসটা কি সবাই দিন মজা লাগছে জানি বেটিয়ে বলো এলা কি সিফাওয়ে হাত দেখাস এলা কি সিফাওয়ে হাত দেখাস আমার ভাই এখন বুঝল কখন এলা কি দুনিয়া আপনার আমার জানি জান্নাত হইলো ভালো মা বল বাবা বল বেটিন্দর লাগি জান্নাত হইলো তখন বাবার বাড়িতে গিয়া জামাই বাড়ি যাই দিবুকে বেটিন্দর জান্নাত হইলো হোগার হলি জানি বেটিন্দর জান্নাত হইলো হোগার হলি ওইলে দবাই দে আমি বাত করি চলাই কিছু বেটি আছে তো লিখা করই কিছু বেটিতে আছে বাবু আনার বাদে ভাই কো দিয়েছি তাই ইলো বার হই আর কিছু বাবু ভাই আছে বুড়া বেটি করে ভাই কো দি দবাই আছে না লিখা দবাই আছে
এলাকি আমার ভাই ও বুজুর্গ হল আপনার আমার মা হল দুই হল ইয়াদ রাখে সাইয়্যিদাতুন নিসা বিল জান্নাহ জান্নাত যত বেটি হল নাইবা সারা বেটি হল সকালে প্রিয় বানাই ওজনে ফাতিমা ও ফাতিমা একদিন আল্লাহ নবীর খেদমত গেল আল্লাহ নবীর এই সময় সাহাবায়ে কেরাম এই সময় সাহাবায়ে কেরাম নিয়ে নবীর ব্যস্ত আল্লাহ হযরত ফাতিমা গিয়া মান কথা বললাম হযরত আয়েশা সিদ্দিকা দিগাইলো ফাতিমা তুমি কিরাম লাগি আইছো বুঝে তুলা আইতা আব্বা জানো নাম হইতাম কিন্তু আব্বা জান যে ব্যস্ত দেখি আমি আর মাতিয়া না হযরত ফাতিমা গেছেন কি ভাই এই সময় ফাতিমা আবার লগে লগে আল্লাহ নবীর ব্যস্ততা শেষ হওয়ার বাদে ভাই আর ফুরিত বাজা ফুরিত হইছে বুঝাইবাই নাইনি এই সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসব নবীদের জন্য আয়েশা খবর হইছে আর লগে লগে আল্লাহ নবীজি করোনা হইয়া লগে লগে ডাইরেক্ট কি আপনার ফাতিমার করো আর ফাতিমার করো আমার বাড়ি গেলে হযরত ফাতিমা বলবে না হইয়া বুয়াত হযরত ফাতিমা বলবে না হইয়া বুয়াত ওই সময় লগে লগে নবীজি দিগাইলো ফাতিমা আগে খানো গেছই নবীতে বুঝাইছই হয়তো দজনে কোন মার খারাপি হইছে আপনার আমার নাম দরবার নাই রে ভাই আপনার আমার নাম দরবার নাই আপনার আমার নাম দরবার করতে রে ভাই তালাক দিতে দিতে 8-9টা তালাক দে না রে 8-9টা তালাক দে আর এর বাদে 8 বাদে হইলো তোর মা বলে দিলাম তোর মায়েরও তালাক দিলাম আরে থাকো যে আর বটুয়ারে আসিও না বুঝছো রে ওলা এটা আছে এলাই কিরামত আল্লাহ নবীর জানের বাদশা তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমার কথা দেখে বুঝাইলা হযরত নবী দিগাইলা ফাতিমা তোমার আগে খানো গেছে গোসাই হযরত ফাতিমা আল্লাহ নবী রে কইরা আমি জানি না বাড়ি খানো গেলাম আমি দেখছি ও রাস্তায় লাগিয়ে যাইতা আল্লাহ নবী লগে লগে মদিনার গলি গলি গিয়া আদি রে বুঝাইলা আদি রে বুঝাইকে আল্লাহ নবী মসজিদে নববী গেলা গিয়া দেখলা হযরত আলী রাদিয়াল্লাহু রাব্তা আপনার বলিয়া আর বালিশ বানাইয়া হযরত আলী এই সময় গোয়াইলা হুদি রইছ আল্লাহ নবী জানার বাদশা তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী বিদার আগে গিয়া কইলা ও আলী আমি দুজানের বাদশা মুহাম্মদ রাসূল তোমারে ডাকিয়া হযরত আলী খামোশ সময় নবী তিলাওয়াত কিয়া বলিল কথা লগে লগে হযরত আলী বান মারি উড়িলার হইলা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী আপনার কোন হুকুম আপনি বরবাদ করুন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী का कमान नहीं हजरत अली आदतुल्लाह आदतुली करी हजरत अली ने दुनिया फातिमा गराइया আর ফাতিমার গরাইয়া আল্লাহ নবী যে কোন মাত মাটি লাগাইলা বললানে ভাই আল্লাহ নবী যে হযরত ফাতিমার বিস্তার দেখা আছে হযরত আলী আর হযরত ফাতিমা যে বিস্তার ঘুমাই সেই বিস্তার আল্লাহ নবী দিলাও আর ইয়া আল্লাহ নবী ওই সময় গুতিয়া বইলা ও ফাতিমা তুমি একটা গুতিয়াইলা আর ওই সময় হযরত আলী রে বইলা আলী তুমি আর একটা গুতিয়াইয়া এর লাগি আমার মা যখন বাকি করি বইয়ান করো না আল্লাহ নবী এই সময় তো তোমার দলদল করে নবী আকা পার হইয়া হযরত ফাতিমার বাড়ি গিয়া যাইলা ও ফাতিমা তুমি এখন বেদান দিনা কইরাল হোসাই ও ফাতিমা তুমি মনে রাখিও তোমার আলী যত বিল বেদান আসলো এই অবস্থা যদিও ফাতিমা তোমার বহুত হইতো তো ফাতিমা তুমি নবী মুহাম্মদের খুলিবার কাজে তুমি জান্নাতের ঘুমাতা হই যায় না নবী হযরত ফাতিমা সন্তান তো হইলা আর হইলা ও আল্লাহ নবী বাজান আমি আর বেজান নাই আমি খুশ হয়ে গেছি হযরত আলী ভাই দিলা নবী আলী হযরত আলী হইলা আলী তুমি আমার বেজানি রে ইয়া রাসূলুল্লাহ আমি শরম পাইয়া ও আল্লাহ নবী আমি আর বেজান নাই আমি খুশ হয়ে গেছি কিরাও লাগি হযরত আলী বেজান কানে হযরত আলী বেজান কানে ফাতিমা জান্নাতের বাতাস হইতা যায় ভাই আল্লাহ ইয়াদ রাখে নবী আল্লাহ নবীর চরিত্র আল্লাহ নবীর আদব থাকবা আল্লাহ নবী যে হইলা ভবিষ্যৎ উত্তম নকারিমা আখলাক নবী যে হইলা এই জমিনের মধ্যে এই পৃথিবীর মধ্যে আমার বাড়াতি হইছে আদর্শ শিক্ষক বানাইয়া মানুষকে আপনার আদর্শ সমাজ বানাইয়া লাগিয়া মানুষ আদর্শটাকে মানুষ আদর্শ হইত এলাকি আমি নবী হিসাবে জমিনে আইছি লাগি আল্লাহ নবীর আদর্শ আল্লাহ নবীর চরিত্র বর্ণাই দিল আপনার আমার চার
জরুরি তো নাইনি আপনার আমার চলাফেরা আপনার লিত আপনার আমার উঠাবো আপনার লিত নাইনি কিন্তু আমরা হালো আছি রে ভাই আমরা কিদরে কি হাওয়া উদয় কো চলে গাড়ি ভাই আল্লাহ দিয়া জানি মুসলমান আপনার আমার শরীরে যে সময় সাদা কাপড় লাগিয়েই গিয়া সাদা বোতল কাপড় লাগিয়েই গিয়া এই সময় লাগবার আগে আগে আল্লাহ হইরা রে ভাই আল্লাহ ইয়া রাখো হইরা মউত আমার মানে আপনার আমার নানা কথা জানি এই তাফসীরও হইছে রে ভাই হইরা আমার এই সময়ে কত জওয়ান ভাইরা এই জমিন দিয়ে আপনার উপর কামড় কইলেই তো হয় কত জওয়ান ভাই জমিনের নাম দুনিয়া তারে আয়ত্ত কইরাই করে ভাই